আসসালামু আলাইকুম ও দেশবাসী প্রিয়বাসী আমার হাসেন আই দোয়া চাই আই একসময় বিদেশ গেলাম আল্লাহ নিয়ে উমরা হজ গড়াই আল্লাহ ফাঁক জাঙ্গা ওরাই আল্লাহ দিলাম ওরা দোয়াই তখন বিদেশের তো আইরে ইয়ার পরে ব্যবসা বাণিজ্য টুংটাং করি এরে শুরু করছি আল্লাহর হুকুমে ওনারা দোয়াই কারণ রোগ গিয়ে বড় রোগ পাথর গিয়ে ফেরার ভিতরে এখন চিকিৎসা করার পরে আর্থিকের দুরবস্থায় চিকিৎসা করে নিতে পারি ওনারার হাসে আই ব্যাগগুলোর হাসে সাহায্য চাই ওনারা যতটুক পারেন এতটুক সাহায্য করিবেন আল্লাহ একটা দোয়া করিবেন যেহেতু আয় ভালো যেন আবার দুনিয়াত বাঁচতে চাই প্রথম বাইশে আছে আর তো তিনটে বাইশে আছে উনারে লালন পালন করা করিব উনারে মানুষ করা করিব তাহলে ওনারা তো নাই আবার দোয়া চাই খুব প্রিয়বাসী হল দেশবাসী হল একসময় আই মানুষের হাসে ইসলামের এই ফোয়াতে আসিলাম ইসলামের ফোয়াতে আমিও দানশীল করতাম যতটুকু পারি এখন আল্লাহ ওনারা দোয়াই আর তো আবার মানুষের হাসে সাহায্য সাফার ইয়েন আল্লাহর হাসে লাখ লাখ শুক্রিয়া হয়তো ইয়ে নাই হুন্দি আসিল আর রহমতর উদ্দি আল্লাহ রাখি ইয়েন হয়তো আল্লাহ ভালো ইয়ে ওনারা যতটুকু পারেন এতটুকু সাহায্য করিবেন আল্লাহ অনর বাচ্চা হওয়া আর তুমি বাইশে তিন বাচ্চা তিন জি বড় হওয়া বয়স সদ্দর ইয়ে ওনার আষ্ট মেয়ে ছোট হওয়া ছোট ওনার 7 বছর আচ্ছা তো অনার এখন আর্থিক অবস্থা কি বেশি খারাপ? জি আর্থিক অবস্থা এখন খারাপ মানে চলিবের মতো তখন এই সামর্থ্য নাই মানে দোয়ান বন্ধ তো অনারে ডাক্তারে কি ঘুরতে হইয়ে অপারেশন করা করিব হইয়ে নাকি অন্য কিছু চিকিৎসা হইলে ভালো হইবে হইয়ে? অন্য কিছুর মাধ্যমে ডাক্তার হয়ে চিকিৎসা তাড়াতাড়ি করে ফেলেন অন্য নইলে কিডনি যাবে এখন কিডনির ফাতর হবো হইয়ে আমার 500 এক সাইডে সারবো এক সাইডে উঠবো এখন 510,000 জি তো চিকিৎসা করি এখন উন্নতি নয় জি নয় খম্পা এবং ডাক্তার লাভার পরামর্শ করছিলাম ডাক্তার হদ অনাজ একটু ফাতর লইনে ফেলেন অনর কিডনির আছে সমস্যা অনেক তাড়াতাড়ি দেখলাম আইতে আর্থিক আছে দুরস্তা তখন আয়ের বাড়ির প্রতিক্রিয়া 10-12 দিন 15 দিন গরিবের কিছু নাই এখন টিয়া পয়সা নাই কি করতাম ওনারা হাসে সাহায্য চাই ওনারা আল্লাহ বেতন দোয়া করবে। সুপ্রিয় দর্শক বৃন্দ, তিনি হচ্ছেন মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের বানিয়াকাটা গ্রামের তার 4 নম্বর ওয়ার্ডের মেম্বার সলিমের পাশে বাড়ি মরহুম নুরুল আলমের ছেলে আক্তার হোসেন। তিনি এখন খুবই অসহায় অবস্থায় আছে, শারীরিকভাবে খুব অসুস্থ, এখন বাড়িঘর থেকে বের হতে পারতেছে না, পেট ব্যথার কারণে তীব্র ব্যথা। উনি গতকালই চট্টগ্রাম মেডিকেল থেকে আসছে। উনি ব্যবসা করত সৌদি আরব থেকে আসার পরে আল্লাহর হুকুম দীর্ঘদিন থেকে উনি অসুস্থ, এখন নিরুপায় হয়ে গেছে, বিভিন্ন কর্জ ধার দেনা করে উনি সংসার চালাচ্ছে, ছেলে মেয়ে লেখাপড়া করাচ্ছে, নিজের এখন চিকিৎসা করতে পারতেছে না, ছেলে মেয়েদেরও ভরণ পোষণ চালাইতে পারতেছে না। বাড়িঘরের অবস্থাও খুবই খারাপ, শোচনীয়। এই যে কোনো বেড়া তেরা কিছু দিতে পারে নাই, এমনি কাপড় চোপড় দিয়ে কোনো রকম আছে, এ হচ্ছে তার পরিস্থিতি। তিনি 5 ওয়াক্ত নামাজি ছিলেন, আল্লাহর ইবাদত বন্দীতে ব্যস্ত ছিলেন, দান খয়রাত করতেন। এখন আপনাদের কাছে তিনি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে, তার ছোট ছোট 3টে বাচ্চা এবং স্ত্রী আছে, তাদের ভরণ পোষণের জন্য তিনি আপনাদের দোয়া চাচ্ছে এবং সাহায্য চাচ্ছে। তিনি কান্না করতেছে, তিনি আল্লাহর পাক দরবারও গেছিল। তিনি আজকে মনকে বেশি ছোট করতেছে, যিনি মানুষকে অকাতরে দান করে গেছে সে যে আবার মানুষের কাছে সাহায্য চাইবে সেইটা কল্পনা করেনি। আল্লাহর হুকুম তিনি আজকে আপনাদের কাছে সাহায্য চাচ্ছে। আপনারা তাকে মন ভরে দোয়া করবেন তার সুস্থতার জন্য। তার বিকাশ পার্সোনাল নাম্বার এখানে দেওয়া হয়েছে, আমি আপনাদেরকে এই নাম্বার এখানে দেখবেন। আপনারা এই বিকাশ পার্সোনাল আপনাদের সাহায্য যতটুকু সম্ভব 20 টাকা থেকে শুরু করে, যেহেতু বিকাশে 20 টাকার কমে দেওয়া যায় না, 20 টাকা থেকে শুরু করে যার যতটুকু সম্ভব হয় আপনারা দান করে যাবেন। যারা দানশীল ব্যক্তি আছেন, ধনাঢ্য ব্যক্তি আছেন, অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য আছেন, তারাই যদি এই ছোট ছোট মাসুম বাচ্চা এগুলোর দিকে থাকে যদি আপনারা সাহায্য করেন, কাল কিয়ামতের ময়দানে এগুলো আপনাদের জন্য নাজাতের উসিলা হবে। প্রিয় বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আপনারা সবাই আক্তার ভাইয়ের সাহায্যে এগিয়ে আসুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।